সো আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং বিজনেস ম্যানেজারের প্রতিটা টুল সম্পর্কে শিখে ফেলেছি। এর মধ্য দিয়ে আমাদের সকল অ্যাকাউন্ট সেটআপ এবং যা কিছু জানা প্রয়োজন ছিল বিজনেস ম্যানেজার সম্পর্কে সব কিছু আমরা শিখে ফেলেছি। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা শুরু করব, সেটা হলো ক্যাম্পেইন বা অ্যাড সেটআপ। শুরু করার আগে আপনাদের একটা বিষয় বলে নেই, এখানে দুইটা টপিক আমি নতুন ইনক্লুড করেছি। এই টপিক দুইটা আমার মনে হয় আপনাদের শেখানো প্রয়োজন, আমি মিস করে গিয়েছিলাম। এটা হলো প্রথমটা, ফেসবুক অ্যাডসের অটোমেটেড রুলস। ফেসবুকে অ্যাডগুলোকে কীভাবে অটোমেটেড করে আপনার কাজকে সহজ করা যায়, এই টপিক নিয়ে আমার সম্পূর্ণ ভিডিও আছে, চাইলে আপনি ওটাও দেখতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে নিচে অথবা উপরে। আর দ্বিতীয়টা হলো ফেসবুকের বাজেট অপটিমাইজেশন, অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন এবিও এবং ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন সিবিও। সো এই দুইটা টপিক নতুন ইনক্লুড করা হয়েছে, এগুলো আমরা শিখব। শুরু করার পূর্বে আমি আপনাদের কিছু বেসিক বিষয় ক্লিয়ার ধারণা দিয়ে নিতে চাই, যাতে আপনাদের এই অ্যাড সেটআপ বা ক্যাম্পেইন যেটাই বলেন এটা নিয়ে কোনো সমস্যা না হয়। আপনাদের জন্য একটা ড্রয়িং করে রেখেছি, দেখতে পাচ্ছেন। ফেসবুকে বুস্ট করতে গেলে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। এই যে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে, আবার একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকতে পারে। এখন আমরা সরাসরি ক্যাম্পেইনে চলে যাই। আমরা প্রতিটা বিষয় এখানে দেখব এবং প্র্যাকটিক্যালি করব, যাতে আমাদের ধারণাগুলো খুব ক্লিয়ার হয়ে যায়। আমরা এই জন্য যেতে হবে কোথায়, business.facebook.com। আমরা তো জানি। এখানে আসার পর লেফট সাইডে অল টুলসে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার, এটা আমি ওপেন করে ফেলছি। আমাদের অ্যাড ম্যানেজারটা ওপেন হয়ে গিয়েছে। এখানে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন আছে, লেখা হলো ক্রিয়েট। এটাতে ক্লিক করে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। এই যে দেখেন, ক্যাম্পেইন ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, দেখতে পাচ্ছেন কয়েকটা অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এটা কি আপনাদের বলছি। এই যে প্রতিটা লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেল, এই তিনটা লেভেলের জন্য আপনার তিনটা প্রশ্ন মনে রাখতে হবে। ক্যাম্পেইন লেভেলে যে প্রশ্নটা আসে সেটা হলো হোয়াই, আপনি কি উদ্দেশ্যে বা কেন বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন। আর অ্যাডসেট লেভেলে আসে কি, হুম, মানে আপনি কাদেরকে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন। প্রথমে হলো কি উদ্দেশ্যে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন, দ্বিতীয় হলো কাদেরকে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন। আর অ্যাড লেভেলে এসে কোশ্চেনটা হলো কি দেখাতে চাচ্ছেন, ভিডিও দেখাতে চাচ্ছেন, ফটো দেখাতে চাচ্ছেন, নাকি টেমপ্লেট দেখাতে চাচ্ছেন। আপনার যা যা ক্রিয়েটিভিটি আছে বা ক্যারোসেল অ্যাড দেখাতে চাচ্ছেন, যেটা দেখাতে চাচ্ছেন সেটা এখানে দেখাবেন। সুতরাং ক্যাম্পেইন লেভেলে এসে আপনাকে প্রথম প্রশ্নটার উত্তর দিতে হবে, কেন বা কি উদ্দেশ্যে আপনি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন। এখানে দেখেন ফেসবুক অনেকগুলো উদ্দেশ্যের কথা লিখে রেখেছে, বা অবজেক্টিভ ইংলিশে বললে সুন্দর শোনায়। প্রথমটা আছে কি, অ্যাওয়ারনেস। আপনি কি অ্যাওয়ারনেস গেইন করার জন্য ক্যাম্পেইনটা রান করতে চান। অ্যাওয়ারনেস মানে কি, যেমন ধরুন আপনি একটা বিজনেস শুরু করেছেন, এই বিজনেস সম্পর্কে মানুষকে অবগত করতে চান বা অ্যাওয়ার করতে চান, সেজন্য আপনি এই বিজ্ঞাপনটা দিলেন, যাতে আপনার বিজনেস সম্পর্কে মানুষ জানে। এটা হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তারপর দ্বিতীয়টা হলো কি, ট্রাফিক। ধরুন আপনার বিজ্ঞাপনটা সম্পর্কে মানুষ জেনে গিয়েছে, আপনি এখন চাচ্ছেন আপনার ওয়েবসাইটে লোকজন আসুক, ভিজিট করুক, কিংবা আপনার পেজে লোকজন আসুক, ভিজিট করুক। এটা হলো ট্রাফিক অ্যাড, ট্রাফিক আনার জন্য সহজ ভাষায় বলা আছে। তৃতীয়টা আছে কি, এঙ্গেজমেন্ট। ধরুন আপনি একটা পোস্ট দিয়েছেন বা বিজ্ঞাপন দিয়েছেন, আপনি চাচ্ছেন আপনার বিজ্ঞাপনের সাথে মানুষ অনেক বেশি লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, এগুলো হলো এঙ্গেজমেন্ট। এরপর আছে কি, লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইন কি, যেমন ধরেন আপনি ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপন দেখবেন, জানতে চাচ্ছে আপনার নাম কি, আপনার ইমেল কি, তারপর আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিনা, আপনি কি করতেছেন। এই যে ফরমের মাধ্যমে আপনার তথ্যগুলো নিচ্ছে, এটা হলো লিড অ্যাড। এর মাধ্যমে আপনি কাস্টমারের কাছ থেকে তার তথ্যগুলো নিচ্ছেন, পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করবেন। দেখতে পাচ্ছেন আমি যদি প্রতিটা ক্যাম্পেইন অবজেক্টিভের উপর হভার করি, তাহলে ডান পাশে এ সম্পর্কে একটা ডিটেলস লেখা দিচ্ছে যে এটা দিয়ে আমি কি পেতে পারি। এই যে গেল লিড অপশন। এরপর আছে কি, অ্যাপ প্রমোশন। আপনার একটা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে অ্যাপস আছে, আপনি অ্যাপের প্রমোশন করতে চাচ্ছেন বা অ্যাপটা ইনস্টল করাতে চাচ্ছেন, সেটার জন্য অ্যাপ প্রমোশন অ্যাড দিতে পারেন। এরপর আছে কি, সেল। আপনি বিক্রি করতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট বা সার্ভিস, আপনার অ্যাওয়ারনেস হয়ে গিয়েছে, ট্রাফিক হয়ে গিয়েছে, আপনি এখন সেল করতে চাচ্ছেন, সেজন্য এই যে সেল ক্যাম্পেইন। সো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ধরে নিচ্ছি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব, কন্টিনিউ দিচ্ছি। আমাদের উদ্দেশ্য অ্যাওয়ারনেস গেইন করা। দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গিয়েছে। ক্রিয়েট হওয়ার পর এখানে দেখাচ্ছে প্রথমে আছে কি, যে ক্যাম্পেইন, তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সেট, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড। আমি যেটা এখানে বলেছি, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকতে পারে মাল্টিপল, আবার একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকতে পারে।
এখানে আপনি সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট। আমি চাইলে আরও একটা অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করলে আপনি অপশন পাচ্ছেন, ডুপ্লিকেট অপশন, তারপর কুইক ডুপ্লিকেট, তারপর কপি পেস্ট করা। আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পেইনের আন্ডারে এই যে একটা অ্যাড সেট আছে আর এই যে একটা অ্যাড সেট আছে। এখানে ফেসবুক কয়েকটা আইকন দ্বারা এটা ডিফাইন করে দিয়েছে। প্রথম আইকনটা দেখুন ফোল্ডারের মতো, এটা হলো ক্যাম্পেইনের আইকন। আর অ্যাডসেটের আইকনটা কি এই যে চারকোনা বক্সের মতো দেখতে পাচ্ছেন, এটা হলো একটা অ্যাডসেটের আইকন। আর এই যে দেখতে পাচ্ছেন মিডিয়ার মতো একটা আইকন, এটা হলো অ্যাডের আইকন। তো আমাদের এখানে কয়টা অ্যাডসেট আছে? একটা অ্যাডসেট, দুইটা অ্যাডসেট ক্যাম্পেইনের আন্ডারে, একটা ক্যাম্পেইনের আন্ডারে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যাডসেটের আন্ডারে এই যে একটা অ্যাড আছে, এই অ্যাডসেটটার আন্ডারে এই যে আর একটা অ্যাড আছে। আমি চাইলে অ্যাডও ডুপ্লিকেট করতে পারি। 3 ডটে ক্লিক করুন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করতে পারেন। এখন আপনি যেটা ডুপ্লিকেট বা কপি করেছেন, আপনি তো বলতে পারেন এটা হলো প্রথমটার কপি। আপনি কি করবেন? এই কপিটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো দুইটার ভিতরে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন থাকতে পারে, বা দুইটা অ্যাড সেটের ভিন্ন ভিন্ন অবজেক্টিভ বা অডিয়েন্স সিলেকশন হতে পারে। আশা করছি আপনাদের এই যে ক্যাম্পেইন বা অ্যাডের যে স্ট্রাকচার, এই অ্যাড সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং ক্যাম্পেইনের সকল অবজেক্টিভ আপনাদের জানা হয়ে গেছে। আমরা অলরেডি একটা ক্যাম্পেইন ক্রিয়েটও করে ফেলেছি। আমরা ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইনগুলো কয়েকটা ক্রিয়েট করে দেখব যেগুলো আমাদের প্রয়োজনীয়। এখন আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছি, চলুন এর প্রতিটা টুল সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমেই আছে কি ক্যাম্পেইন। ক্যাম্পেইনে কি ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের একটা নাম দিতে বলতেছে। এটা কেন দিতে হয় আপনি না হলে বুঝবেন কেমনে? এখানে যদি আপনার মাল্টিপল ক্যাম্পেইন রান করা থাকে, কোনটা কোন উদ্দেশ্যে ক্যাম্পেইন সেটা আপনি বুঝবেন কিভাবে? এরপর একটু নিচে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এটা কি আমরা একটু দেখে নিই। এই যে ক্যাটাগরিজগুলো দেখতে পাচ্ছেন, প্রথমটা হলো আপনি কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাংকের কোনো বিষয়ে অফার দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনি ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করতে পারেন যদি আপনার এটা হয়। দ্বিতীয়টা হলো কি এমপ্লয়মেন্ট, আপনি কি চাকরি বাকরি দেওয়ার জন্য বা কাজের জন্য বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই দ্বিতীয়টা হতে পারে। তৃতীয়টা হলো কি আপনি যদি হাউসের বিজ্ঞাপন বা রিয়েল এস্টেটের বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আপনি হাউজিং বা রিয়েল এস্টেট সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি হিসেবে। আর 4 নাম্বারটা হলো কি ইলেকশন বা পলিটিক্যাল ইস্যু, এইসব বিষয়ে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এর পরপরই আপনি দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন ডিটেলস, বাজেট টাইপ। বাজেট টাইপ এখানে ডিফল্টভাবে দেওয়া আছে অকশন। অকশনটা কি? যেমন ধরে নিচ্ছি আপনি একটা ফেসবুকে চেয়ার কভারের বিজ্ঞাপন দিয়েছেন, আরও একজন লোক আর একটা চেয়ার কভারের বিজ্ঞাপন দিয়েছে, দুইটাই সিমিলার বিজ্ঞাপন। আপনিও $10 খরচ করেছেন, সেও $10 খরচ করেছে। সেও ফেসবুক ফিডে দেখাতে চায় একটা, আপনিও ফেসবুক ফিডে বিজ্ঞাপনটা দেখাতে চান। এখন ফেসবুক কার বিজ্ঞাপনটা প্রথমে ফেসবুক ফিডে দেখাবে, এর জন্য কি হয়? নিলাম হয়। এখানে যে বেশি টাকা দিবে, কেউ বলল যে আমি এই প্লেসমেন্টের জন্য $1 দিব, কেউ বলল যে $1.01 দিব। ওই লোক যদি 11 টাকার বিট করে, তাহলে ওনার একটা এই যে প্লেসমেন্টে আগে দেখাবে। এক্ষেত্রে আরও কয়েকটা বিষয় থেকে যায়। এটা ফেসবুক মার্কিং করে। প্রথমত হলো আপনার অ্যাডের কোয়ালিটি কেমন। যদি আপনার বিজ্ঞাপনটা খারাপ হয়, বিজ্ঞাপন দেখে কেউ ইন্টারেস্ট না, আপনার ফটো বা ভিডিও যে বিজ্ঞাপনটা দিয়েছেন, তাহলে আপনার বিজ্ঞাপনে যতই টাকা ব্যয় করেন এক্ষেত্রে কোনো লাভ নাই। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের যে অবজেক্টিভগুলো আমরা প্রথমে দেখেছিলাম, সেই অবজেক্টিভগুলো আবার এখানে দেখাচ্ছে। আমি চাইলে এই অবজেক্টিভগুলো আবার চেঞ্জ করে নিতে পারি। দেখতে পাচ্ছেন কন্টিনিউ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের অবজেক্টিভটা আমরা এখানে পরিবর্তন করতে পেরেছি। এরপর আরেকটু নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্ট। এবি টেস্ট কীভাবে কী করতে হয় সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এরপর পরে আপনারা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট প্লাস। এটা যদি আপনি অন করেন, তাহলে আপনার কি হলো? আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে পারবেন। যদি আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট সেট করেন, সেটাকে বলে সিবিও, ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন। আর যদি আপনি অ্যাডসেটে এসে বাজেট সেট করেন, যদি বাজেটটা এখানে না দেন, এটা যদি অফ করে দেন এবং অ্যাডসেট লেভেলে যান, অ্যাডসেটে এসে যদি আপনি বাজেট দেন, সেটাকে বলে এবিও, অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন। এখন এই ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন করলে কি হয় এবং অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন করলে কি হয় সেটা আপনাদেরকে বলি। এজন্য আমি এই যে পাশে 3টা জিনিস লিখে রেখেছি, সিইও, ম্যানেজার, সেলসম্যান, আপনাদের বোঝানোর জন্য। ধরে নিচ্ছি ক্যাম্পেইন হলো আপনার কোম্পানির সিইও,
আর সিইওর আন্ডারে আছে হলো ম্যানেজার, মাল্টিপল ম্যানেজার থাকতে পারে বা অ্যাডসেট থাকতে পারে। আর প্রতিটা ম্যানেজারের আন্ডারে মাল্টিপল সেলসম্যান থাকতে পারে বা অ্যাড থাকতে পারে। এখন আপনি যদি ক্যাম্পেইনকে টাকা দেন বা সিইওকে টাকা দেন তাহলে হবে কি, ফেসবুক থেকে সরাসরি একটা নির্দেশ থাকে আপনার ক্যাম্পেইন অপটিমাইজ করার জন্য। সেটা হলো ক্যাম্পেইনকে বলে দেওয়া হয় যে ক্যাম্পেইন বা সিইও তোমার আন্ডারে যে অ্যাডসেট আছে বা ম্যানেজার আছে এদের মধ্যে যে বেশি ভালো সেল করবে বা পারফরমেন্স দেখাবে তাকে তুমি বেশি টাকা দিবা। যেমন ধরে নিচ্ছি আপনি ক্যাম্পেইন লেভেলে এসে $20 বাজেট সেট করেছেন। এখন আপনি দুইটা অ্যাডসেট রান করেছেন। প্রথম অ্যাডসেট বা ম্যানেজার ও অনেক ভালো সেল করেছে, ও ধরে নিচ্ছি 20টা সেল করেছে, এজন্য ওকে ফেসবুক হয়তো বা $15 বাজেট অ্যালোকেট করে দিয়েছে। আর যে দ্বিতীয় অ্যাডসেট আছে ও হয়তো বা 2টা সেল করেছে, ও ভালো সেল করতে পারেনি বা এই অ্যাডসেট থেকে ভালো সেল আসে নাই, এই জন্য ফেসবুক ওকে হয়তো বা আপনার $5 অ্যালোকেট করে দিয়েছে। সো এটা হলো ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন। দেখতে পাচ্ছেন আপনার বাজেটটা অটোমেটিক অপটিমাইজ হয়ে গিয়েছে। যেই অ্যাডসেট বেশি ভালো পারফরমেন্স করতেছে তাকে ফেসবুকের ক্যাম্পেইন থেকে বেশি টাকা দেওয়া হচ্ছে। আমরা বুঝে গিয়েছি ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন কি। তাহলে অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন কি? সিমিলার জিনিস। আপনি যদি টাকাটা অ্যাডসেটকে দেন, ধরে নিচ্ছি আপনি $20 কি করলেন, প্রথম অ্যাডসেটকে দিলেন $10 আর দ্বিতীয় অ্যাডসেটকেও দিলেন $10। এখন এই $10 আপনি অ্যাডসেটকে দিয়ে দিলেন বা ম্যানেজারকে দিয়ে দিলেন। দেওয়ার পর ওই যে ফেসবুক থেকে অটোমেটিক একটা নির্দেশ সেটা তো থাকে, সেটা হলো কি, অ্যাডসেট বা ম্যানেজার তোমার আন্ডারে যে অ্যাডগুলো আছে এর মধ্যে যে অ্যাডটা ভালো পারফরমেন্স করতেছে তাকে তুমি বেশি টাকা দিয়ে দিবা। দেখা গেল যে প্রথম যে অ্যাডটা দিয়েছেন বা বিজ্ঞাপনটা অ্যাড ক্রিয়েটিভ, এখানে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, ধরেন এটা একটা ভিডিও অ্যাড, ভিডিও। আর দ্বিতীয়টা আপনার ধরে নিচ্ছি এটা হলো ফটো অ্যাড, ফটো অ্যাড। প্রথম বিজ্ঞাপনটা থেকে আপনার ধরে নিচ্ছি 12টা সেল এসেছে। এখন ফেসবুক কী করলো, ওকে $8 দিয়ে দিল। আর দ্বিতীয় অ্যাড কপি থেকে আপনার 3টা সেল এসেছে, এই জন্য ফেসবুক ওকে $2 দিয়ে দিল। ঠিক আছে? সো এটা হলো অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন বা এবিও। সো আশা করছি ক্যাম্পেইন এবং অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার। এ নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, উপরে অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। আমাদের এইটা সম্পর্কেও জানা হয়ে গেল। এখন আমরা অ্যাডসেটে যাচ্ছি। আমরা ক্যাম্পেইন লেভেলটা দেখতেছিলাম, এখন আমরা অ্যাডসেট লেভেলে এসেছি। এখানে কি কি আছে দেখে নিই। এখানে প্রথমেই আছে কি, অ্যাড অ্যাডসেট নেম, যেটা আমরা ক্যাম্পেইনেও সেট করেছিলাম, ক্যাম্পেইনের একটা নাম দিয়েছিলাম চিহ্নিত করার জন্য। এখানেও ঠিক সেই কাজটাই করবেন। এখানে অ্যাডসেটের আমি একটা নাম দিয়ে দিয়েছি। এরপরে একটু নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্সন। এখানে কনভার্সনের লোকেশন সেট করতে বলতেছে। আপনার অ্যাডটা দেখে মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে, নাকি আপনাকে কল করবে, নাকি আপনাকে মেসেজ করবে। আমি দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি ওয়েবসাইট। এক্ষেত্রে আপনি অর্ডার নাও বাটন দিব। এরপর আছে কি পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল কি, আপনার কি ধরনের পারফরমেন্স চাচ্ছেন এই অ্যাডটা থেকে। এটা হলো কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন চাচ্ছেন কিনা, নাকি চাচ্ছেন আপনি ম্যাক্সিমাম লোক আপনার পোস্টটা ভিউ করুক, নাকি ম্যাক্সিমাম লোক আপনার পোস্টটাতে ক্লিক করুক, নাকি ম্যাক্সিমাম লোক আপনার এই পোস্টে রিচ করুক, নাকি ম্যাক্সিমাম নতুন লোকের কাছে পৌঁছাক, নাকি ম্যাক্সিমাম ইমপ্রেশন আসুক। আপনি আপনার উদ্দেশ্য সিলেক্ট করে নেবেন। ডিফল্টভাবে দেওয়া আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, আমার পারফরমেন্স গোল। এরপর নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল অপশন। আপনি যে পিক্সেলটা ক্রিয়েট করেছেন আপনার ওই ওয়েবসাইটের জন্য, যে ওয়েবসাইটের আপনি এখানে বিজ্ঞাপন দিচ্ছেন, সেই পিক্সেলটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন কনভার্সন ইভেন্ট। কনভার্সন ইভেন্ট কি, আমরা যে ওই যে পিক্সেলে গিয়ে পিক্সেলের ইভেন্টগুলো সেট করেছিলাম, এই যে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এগুলোই হলো ইভেন্ট। এখানে আমি দিচ্ছি ভিউ কন্টেন্ট। এর মানে কি, যদি কোনো একটা পার্সন এই বিজ্ঞাপনটা দেখে আমার ওই অর্ডার নাও বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটে ভিজিট করে, সেক্ষেত্রে এটা একটা কনভার্সন হিসাবে কাউন্ট হবে। এক্ষেত্রে যদি আপনি পারচেস কনভার্সন ইভেন্ট সিলেক্ট করে দিতেন, কেউ যদি আপনার ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট কিনতো, সেটা একটা কনভার্সন হিসাবে কাউন্ট হতো। এরপর আছে কি কস্ট পার রেজাল্ট গোল। মানে কি, আপনার যে কনভার্সন ইভেন্টটা সিলেক্ট করেছেন সেটা অ্যাড টু কার্ট হতে পারে বা পারচেস হতে পারে। সেই ইভেন্টটা হওয়ার জন্য আপনি ফেসবুককে কত টাকা দিতে চান একটা ইভেন্টের জন্য। আপনার দৈনিক বাজেট $20, কিন্তু আপনি একটা সেল হওয়ার জন্য কত টাকা দিতে চান। এক্ষেত্রে আপনি সেট করে দিতে পারবেন যে আমি $2 বেশি চাচ্ছি না, $2 যদি বেশি আসে
সেক্ষেত্রে আপনি এটা ব্যয় করতে চাচ্ছি না, এটা আপনি ফেসবুককে ডিফাইন করে দিতে পারেন। এটা না দেওয়াটাই অনেক বেশি এফেক্টিভ এবং ভালো। এরপরে আছে কি ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভ কি? ডাইনামিক ক্রিয়েটিভ হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা টপিক লিখে এসেছিলাম ফেসবুকের ডাইনামিক অ্যাড, এটাকেই বলে ডাইনামিক ক্রিয়েটিভ। এটা যদি অন করেন আপনি ডাইনামিক বিজ্ঞাপন দিতে পারবেন। এটা কি আপনাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি, খুবই সিম্পল একটা জিনিস। ডাইনামিক অ্যাড কি এটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। ধরে নিচ্ছি আপনি একটা হেডফোন বিক্রি করতে চাচ্ছেন, এই জন্য আপনি বিজ্ঞাপন বানিয়েছেন। প্রথম বিজ্ঞাপনের জন্য আপনি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছেন হেডফোনের এবং একটা টাইটেল দিয়েছেন। দ্বিতীয় বিজ্ঞাপনের জন্য আপনি আরও একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছেন। আপনার মনে হচ্ছে ভিডিও বি, যে ভিডিওটা আপনি সিলেক্ট করেছেন এটা অনেক ভালো চলতে পারে, এটাও আবার প্রথমটাও ভালো চলতে পারে, বা এমন হতে পারে প্রথমটা থেকে ভালো সেল আসতেছে, দ্বিতীয় আপনি একটা সিলেক্ট করেছেন আপনার মনে হচ্ছে দ্বিতীয় এটা থেকেও ভালো সেল আসবে, আপনি এই একটা বিজ্ঞাপন সিলেক্ট করে নিয়েছেন। এখন এমনও তো হতে পারে প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটার সাথে দ্বিতীয় যে টাইটেলটা এটার কম্বিনেশনটা ভালো যেতে পারে, আবার প্রথম যে টাইটেলটা এটার সাথে দ্বিতীয় যে ভিডিওটা এটাও ভালো যেতে পারে। এখন আমরা টাইটেল এবং ভিডিওকে চিহ্নিত করে দিচ্ছি। ধরে নিচ্ছি ভিডিওটা হলো এ এবং বি, আর টাইটেল হলো নাম্বার 1 এবং নাম্বার 2। এখন এমনও তো হতে পারে নাম্বার 1 যে টাইটেলটা আছে প্রথমটা, এটার সাথে দ্বিতীয় যে ভিডিওটা আছে এটার কম্বিনেশনটা ভালো চলতে পারে, কিংবা প্রথম যে ভিডিওটা আছে এটার সাথে দ্বিতীয় যে টাইটেলটা এটা ভালো চলতে পারে। তাহলে আমাদের কয়টা কম্বিনেশন হয়? A1 B2 যেটা আমাদের অলরেডি আছে, আর হয় কি A2 এবং B1। টোটাল 4টা কম্বিনেশন ক্রিয়েট হয় দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে যদি 3টা থাকতো সেক্ষেত্রে 9টা কম্বিনেশন হতো। সুতরাং আপনি যদি এখানে এসে ডাইনামিক ক্রিয়েটিভ অন করেন সেক্ষেত্রে আপনি 2টা ফটো বা ভিডিও সিলেক্ট করলে সেটা থেকে 4টা বিজ্ঞাপন কাস্টমারকে দেখাতে পারতেছেন। এবং এক্ষেত্রে সুবিধাটা হলো যেই অ্যাডটা দেখে মানুষ বেশি এঙ্গেজ করবে বা যেই অ্যাডটা মানুষ বেশি দেখবে ফেসবুক সেই অ্যাডের পিছনে বেশি টাকা ব্যয় করবে। সো এটা অন অফ করলে কি হয় আপনাদের দেখাই। আমরা যদি এটা অফ থাকে এবং একটা বিজ্ঞাপনে যাই, এই যে অ্যাড সেকশনে যাচ্ছি, অ্যাড অপশনে আসার পর দেখতে পাচ্ছেন আমাকে একটা মিডিয়া সিলেক্ট করার অপশন দিচ্ছে। কিন্তু যদি আমি ডাইনামিক ক্রিয়েটিভ এটা অন করে দেই তাহলে কি হয় দেখুন, অন করে দিয়েছি। এখন আমরা অ্যাড অপশনে যাচ্ছি। অ্যাড অপশনে আসার পরে যে অ্যাড ক্রিয়েটিভিটিতে দেখাচ্ছে কি সিলেক্ট ইমেজেস, মাল্টিপল ইমেজ আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট ভিডিওস, আপনি চাইলে মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি মাল্টিপল ভিডিও বা ফটো অ্যাড ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি চাইলে কি মাল্টিপল টাইটেল দিতে পারেন। টাইটেল ধরে নিচ্ছি টেস্ট 1, এটাতে যদি আরেকটা ক্লিক করি তাহলে আমি টাইটেল দিতে পারছি টেস্ট 2। সুতরাং আমি যদি এখানে টেস্ট 1 টেস্ট 2 দেই আর এখানে যদি আমি 2টা ভিন্ন ভিডিও দেই, এমন হতে পারে 2টা ভিডিওর থাম্বনেল ভিন্ন, সো সেক্ষেত্রে আমার 4টা অ্যাড ক্রিয়েটিভিটি তৈরি হয়ে যাবে। সো ডাইনামিক অ্যাড ক্রিয়েটিভ কি এ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল। আমরা এক এক করে যাচ্ছি এবং প্রতিটা অপশনের ডিটেলস আপনাদের দেখিয়ে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় এবং প্রতিটা দেখার সাথে সাথে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন এবং বুঝে যেতে পারেন।